নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজকে তোমাদের আমি একটা লিকুইড সার দেখাবো, যেটা এখন গাছে তো খোল টোল দেওয়া যায় না, এখন গরম পড়ে গেছে, ওর জন্য এই সারটা বানিয়ে রাখি। এটা সার বলতে এটা যত সবজির খোলা, গাছের পাতায় যে গাছের পাতা ফুল, এই জবা ফুলগুলো পড়ে গেছে, তারপরে এই যে গাছের পাতা, পেঁপের পাতা, যত ফল টল সব দিয়ে এই ভিজিয়ে রাখি। এটাতে যে জলটা হয় সেই জলটা প্রতিটা গাছে দিই। এই জলটা গাছের খুবই ভালো খাবার। আমি গাছে জৈব সার ব্যবহার করি না, ভাতের মাড় রেখে তারপরে এরকম করে সবজি খোলা ভিজিয়ে যে রসটা বেরোয় সেটা দিই। আজকে দেখাচ্ছি তোমাকে। এই গরমের মধ্যে এখন খোলও দেওয়া যায় না, যার জন্য এই সারটা ডাইরেক্টভাবে দেওয়া যায়, এটাকে এক্সট্রা জলের সঙ্গে মিশাতে হয় না। এই যে ভিজিয়ে গেছে, দেখো কালারটা কত সুন্দর হয়েছে, দেখো লালচে কালার হয়ে গেছে। এই জলটা এখন আমি প্রতিটা সবজি গাছে দিয়ে দেবো, সবজি ফুল গাছে সব গাছে দিয়ে দেবো। এটা গাছের জন্য খুবই ভালো খাবার, একদম জৈবভাবে এই সারগুলো করা যায়। মাঝে মাঝে ভাতের মাড়গুলো রেখে দিই, সেগুলো 12 মাস যে ভাতের মাড়গুলো হয় প্রতিদিনের, সেগুলো 12 মাস বালতিতে রেখে দিই। প্রতিদিন রেখে আর প্রতিদিন সেটাকে জলের সঙ্গে মিশিয়ে দিই। এগুলো প্রতিদিনই দেওয়া যায়, কোনো অসুবিধা হয় না। এই যে লঙ্কা গাছগুলো, এই জলটা দিয়ে দিলাম, এই দেখো জলের কালারটা কি সুন্দর হয়েছে। এই যে আমার করলা গাছে ফুল চলে এসছে, এই গাছটা দিয়ে দিলাম। চন্দ্রমল্লিকা চারাগুলো লাগিয়েছিলাম, এই দেখো এগুলোতে দিয়ে দিচ্ছি প্রতিটা গাছে। এই পেয়ারা গাছে কুড়ি চলে এসছে ফুল থেকে, এই পেয়ারা গাছগুলোতে দিয়ে দিই। প্রতিদিনে যে সবজির খোলা, ফুল টুল সব থাকে, সেগুলো ভিজিয়ে রাখি। আলাদাভাবে সারও তৈরি করি আর এরকম করে ভিজিয়ে রাখি। এই যে কুমড়ো গাছটা দেখো কত সুন্দর হয়েছে, সেদিনই লাগালাম। এই কুমড়ো গাছটা দিয়ে দিচ্ছি। এইভাবে সব গাছে আমি এই জলটা দিয়ে দিই। এখন গরমের দিন এই বেশি কিছু দেওয়া যায় না, অন্য খাওয়াটা সারটার, তারপরে খোল তো খুব গরম হয়, এখন খোল তো দেওয়াই যাবে না, বৃষ্টি না হলে আর খোল দেওয়া যাবে না। যার জন্য এইভাবে জল করে, যখন জলটা কমে আসে তখন এর ভেতরে আবার জল মিশিয়ে নিই। এই যে আবার এক বালতি জল হয়ে গেল, আর এইভাবেই রেখে দিই। এর মধ্যে আবার সবজি খোলা, যেগুলো ফল পচে যায়, এখন তো জিনিস পচে যায় বেশি গরমের দিন, সবজি টবজি ফল টল, সেগুলো সব এর মধ্যে রেখে দিই। এই জলটাই গাছে গাছে দিয়ে দিই। এই দেখো আমার আবার কত টমেটো গাছ হয়েছে। এই দেখো আবার গরমের মধ্যে কত টমেটো গাছ হয়েছে, টমেটো ধরে গেছে। এই গাছগুলোতে এই খাবারটাই দিয়ে দিই। আর প্রতিটা গাছে সকালের জলটা এই জলটাই দিয়ে দিই। এই যে আঙ্গুর গাছটা দেখো, আঙ্গুর গাছটা কত সুন্দর গ্রোথ হয়েছে। এই যে তরকারির খোসা টোসাগুলো রেখে দিয়েছি গাছে গোড়ায়। কত টমেটো গাছ হয়েছে, গাছও ফুলও চলে এসছে গাছগুলোতে। এগুলোতে ফাঙ্গাস খুব একটা লাগে না আমার গাছে, একটু নিম খোল দিয়ে দিই গোড়ায় মাঝে মাঝে। এইভাবে গাছগুলো আমি করছি। এই যে একটা মালটা বড় হয়ে গেছে, এই দেখো একটা মালটা বড় হয়ে গেছে। ছোট গাছ তো, ফুলগুলো ঝরিয়ে দিয়েছি, শুধু একটা রেখেছি দেখার জন্য যে কেমন হয়। আমার এই পুরনো কুমড়ো গাছটায় দেখো কত ফুল আসে, ফলও আসে, ফলগুলো টিকছে না, যদিও একটা ফল টিকেছিল, খেয়েছিলাম, তোমাদেরকে দেখেছিলাম। আর এখন এটা ডালগুলো শুধু খাওয়া হচ্ছে, এখনও সেভাবে ফল আসেনি। এই ক্যাপসিকাম গাছগুলো একবার ফল খেয়েছে, আবার এই যে ফুল চলে এসছে। এই দেখো লাল হয়ে গেছে, এটা পাখি খেয়ে নিয়েছে ক্যাপসিকামটা। এইটা তুলতে হবে, পুরো হয়ে গেছে। আর কত কুড়ি এসছে। এই গাছগুলো এই খাবারটাই দিয়ে দিই। এই গন্ধরাজ গাছের একটা ডাল লাগিয়েছিলাম, ডাল লেগে গেছে, কত সুন্দর হয়েছে গাছটা, ছোট্ট একটা ডাল ভেঙে লাগিয়েছিলাম।
ফুল গাছগুলোতে দিয়ে দেবো ওই জলটা। অপরাজিতা ফুলের গাছ, জবা ফুলের গাছ, সব গাছে আমি এই জলটা এখন দিয়ে দেবো। এই নয়নতারা গাছগুলো কত ফুল ফুটেছে দেখো। নয়নতারা গাছে আমি কোনো সার দিইনি, শুধু পাতা পাতা নিচে পাতা দিয়ে মাটি দিয়ে বসিয়েছি, আর এই জলগুলো শুধু দিই। আমি গাছে সার খুব কম ব্যবহার করি, এভাবে যা হয় সেটাই। জবা গাছগুলো কত ফুল ফোটে দেখো, প্রতিদিন গাছ ভর্তি ভর্তি ফুল ফোটে। জবা গাছগুলো খাওয়ার বেশি পছন্দ করে, তবুও আমি এখন গরমের দিন অন্য কোনো খাবার দিই না, এই লিকুইড সারটাই বেশি দিই। আর সবজির খোলা টোলাগুলো ভিজিয়ে যে জলটা বেরোয়, এগুলো তো প্রতিদিনের যত চোকলা গাছের পাতা টাতা দিয়ে করি, আর বাদ বাকি ফলের চোচা, খাওয়ার চোচা, এগুলো সব দিয়ে দিই। হ্যালো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করো, সঙ্গে থেকো। আমি আমার বাগানের যেগুলো ভিডিও করব তোমাদের সঙ্গে শেয়ার করব। টাটা।